এই যে টিচারদের অনেকে চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার্ড, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। মাননীয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ সৎ, নিষ্ঠবান, জনদরদি হবার জন্য। কিন্তু কুণালবাবু একটা সাংবাদিক বৈঠকে বলেছিলেন আপনি এই বিষয়ে সব কিছু জানতেন, তাহলে হয়তো তখন যদি কোনো কড়া ব্যবস্থা আপনি নিতেন তাহলে যোগ্যদের আজকে চাকরিটা যেত না। তারা সুযোগটা পেতে পারে।